ওকে, যে বা যারা আছো আমাকে দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো। আর সাউন্ডে কোনো অস্পষ্টতা আছে নাকি একটু ক্লিয়ার করব। সাথে সাথে আজকে যে ক্লাসটা করব আমরা সেই জায়গায় সরাসরি চলে যেতে পারবো। আমরা জাস্ট তৈরি হয়েছি, তোমরা শুধু আমাকে কমেন্ট বক্সে ওয়ালাইকুম সালাম আয়েশা মালিহা, ওয়ালাইকুম সালাম। আর যারা আছো একটু কমেন্ট করতে থাকো, কমেন্ট করতে থাকবা যারা যারা আছো। মানে আমাদের কথা শোনা যাচ্ছে নাকি, আমরা সরাসরি ক্লাসে চলে যাব দু একজনের কমেন্ট দেখে। আর 4 মিনিট আছে। এভরিথিং ইজ ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। এ পর্যন্ত লাইভ দেখছো 5 জন আছো লাইভে যে 5 জন আছো, দু একজন অবশ্য 2 জন মোট কমেন্ট করেছো যে তাদের আজকে লাইভে আসতে একটু অসুবিধা। 2 জনে এমন কমেন্ট করেছো, এটা হলো তাই তো। বিষয়টি একটু ওভাবে যদি নিতাম যে আসলে আগে থেকেই যদি আসা যায়, মানে এটাকে আমরা ঠিক এভাবে বলতে পারি যে 2 জন আসলে আজকে অসুবিধায় থাকবে, তারা যেন আমার ক্লাসটা পরে দেখে নেই। এর বাইরেও আরও একটা ক্লিয়ারেন্স দিই তোমাদের সকলের জন্য। আমরা হয়তো আজকে পুরো ক্লাস শেষ করার চেষ্টা করব পুরো ক্লজের, এবং ক্লজের পিডিএফ কপিটাও দিয়ে দেবো। পিডিএফ কপি এবং কি বলে ওইটাকে ইমেজ কপি, ছবিতে মানে মোবাইলে ছবি তুলে ছবিটাও দিয়ে দেবো। আমরা চেষ্টা করবো সব কিছু দিয়ে দেওয়ার। আমরা আরও 3 মিনিট আছি, 3 মিনিটে আরও কে কে আসতে চাই আমরা একটু জানতে চাই। ইতিমধ্যে এসেছে মাইশা মালিহা, এসেছে সাদি, ওকে। আর যে নুরি, শোনা যায় স্যার, থ্যাংক ইউ সো মাচ। সবুর রহমান মানে নিশা, থ্যাংক ইউ। ফারহান ইয়াসমিন, ফারহানা সুলতানা, আচ্ছা ফারহানা ইয়াসমিন একটা হলো ফারহানা সুলতানা, ঠিক আছে। ও আচ্ছা, ফাহমিদা সুলতানা, ফারহানা ইয়াসমিন, ফাহমিদা সুলতানা, থ্যাংক ইউ। ওকে, আমাদের সাথে একটু বলো সাইড কোনো সাউন্ড আসছে নাকি, যেমন আমার এখানে ফ্যান চলছে, ফ্যানের মানে আমরা আরও 2 মিনিট আছি, 2 মিনিটে একটু সাউন্ড মেনটেনেন্সটা দেখবো, এরপরে আমরা সরাসরি ক্লাসে চলে যাব। ওকে, একটু বলতে থাকো আর কে কে আছো। হুমায়রা সিদ্দিকা কি আমাদের, ও মাইশা শারাফ, মাইশা থ্যাংক ইউ। ফারহানা ইয়াসমিন, হুমায়রা সিদ্দিকা, ফারহানা ইয়াসমিন কি হুমায়রা সিদ্দিকা, হুইজ হুমায়রা সিদ্দিকা অ্যান্ড ফারহানা ইয়াসমিন দুইজনই কি এক? ফারহানা ইয়াসমিনটাই কি হুমায়রা সিদ্দিকা? তাসমিনা জাহান কলি, অল ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। তার মানে মাত্র 8 জন আছো লাইভে, আর 2-1 জন হয়তো চলে আসবে 2-1 মিনিটের মধ্যে, আমরা জানি। ওকে, আজকের ক্লাসে পুরো ক্লজের যে আইডিয়াটা আমি তোমাদের একটু বলে নিই, একটু শুনতে থাকবা। ইংরেজি গ্রামারের মূল আইডিয়া পেতে হলে তোমাকে ক্লজ সম্পর্কে ক্লিয়ারেন্স থাকতে হবে, ভার্ব সম্পর্কে বিশেষ করে পার্টস অফ স্পিচগুলো পুরোটাই জানা থাকতে হবে। এই কাজগুলো যদি করতে পারো, এই কাজগুলো যত বেশি জানবা তত বেশি তোমার গ্রামারের বেজ মজবুত হবে, তত বেশি মজবুত হবে। সুতরাং যাই করো না কেন, কি করতে হবে তোমাকে অবশ্যই গ্রামার বুঝতে হবে। আর গ্রামার বোঝার একটা জায়গা হলো ক্লজ সম্পর্কে একেবারে দারুণ আইডিয়া থাকতে হবে, পার্টস অফ স্পিচ প্রত্যেকটা জানতে হবে, আদার্স কিছু গ্রামার আছে
ইংলিশে ভালো করার একটা উপায় হলো তুমি যত গ্রামারে ভালো করবা তত ভালো। আরেকটা দিক আছে যে ভোকাবুলারি স্টক যত করবা এই জায়গাটাও খুব বেশি ভালো। আরও 1 মিনিট আছে, আমরা 1 মিনিটের মধ্যে দেখতে চাই কে কে আসছো। এই মুহূর্তে লাইভে আছো 10 জন। কমেন্ট করতে থাকো, আমাকে শোনা যাচ্ছে নাকি। আমি শুধু একটা মোবাইল সাথে নিয়ে আসি যাতে করে আমরা লাইভে থাকলে কে কী কমেন্ট করছো এটা যেন দেখতে পাই। সারাদিন বসে আছি তো। ওকে, এই মুহূর্তে কতজন আছো জানি? 11 জন দেখছি। বাকি আর কারা আছো আসতে থাকো। সরাসরি ক্লাসে যাচ্ছি, এই মুহূর্তে ক্লাসে যাব। ওকে, 11 জন এসছো, বাকিরা কই? আমাদের সাথে আছো মোট 11 জন। বাকিদের আমরা একটু দেখতে চাই। বাকিরা আর 12 জন আছো। আর কই? আবারও বলছি ক্লাস এখনই শুরু হবে, সুতরাং 12 জন দিয়ে শুরু হলো। বাকি যারা আসবে তারা পরে দেখে নেবে। ওকে, আমরা ক্লাসে সরাসরি যেতে পারি। ইতিমধ্যে কমেন্ট হয়েছে 11টা। কখন শুরু হলো? কিছু মিস করলাম নাকি? না, কিছু মিস করো নাই। এখন শুরু হবে, এখন শুরু হবে, কিছু মিস করো নাই। সরাসরি ক্লাসে চলে গেলাম। দেখে নিই, আমরা সরাসরি আমাদের ক্লাসে যাচ্ছি, দেখে নাও। দেখি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আসলে সারাদিনই ল্যাপটপ ওপেন হয়ে আছে। ওকে, ক্লাসটা দেখতে পাবে, এখনই তোমাদের সামনে হাজির হবে। সারাদিনই কি বলবো, ল্যাপটপটা আজকে আছে। ওকে, নাইস এসছো, মোটা আসছো 12 জন। কিছু না, শুরু হয়নি। আর কি কেউ আছো যারা আসতে চায়? ওদের একটু আসতে বলো, এক্ষুনি শুরু হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের যে জায়গাটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে একটু ঝামেলা ছিল, ওই জায়গাটা একটু ক্লিয়ার করব। অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে যে ঝামেলাটা ছিল আমরা শেয়ার করতে চাচ্ছিলাম যে নাউন এবং অ্যাডজেক্টিভ ক্লজ, এই জায়গাটা খেয়াল করবো। আমরা সবাই চলে এসেছি, দেখো, নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ ক্লজ। রিমেম্বার, a noun, a clause starting with that can be an apposition. It will be a noun. In contrast, a clause modifying any noun or pronoun is adjective. এই জায়গাটা বুঝবা। এই জায়গাটা নিয়ে গতদিন আমরা রেখে দিয়েছিলাম, তারপরে তোমাদের 2টা কাজ দিয়েছিলাম। আজকে আমরা কথা বলবো। দুইজনের সমস্যা হয়েছিল যে এটাকে কি বলা যেতে পারে, যে অ্যাডজেক্টিভ এবং নাউন ক্লজের দ্যাট কনজাংশন দিয়ে যে ক্লজটি শুরু হয়েছে, এটা নিয়ে একটু কনফিউশন তৈরি হয়েছে। এটা যেন তৈরি না হয়, এটা যেন আর কখনো না থাকে, এটা আমরা দেখব। পাপিয়া সারোয়ার, প্রাপ্তি এসছে। হুমায়রা সিদ্দিকা, থ্যাঙ্কস। ওকে, থ্যাংক ইউ, নাইস। বাকিরা আসতে থাকুক আর আমরা আমাদের ক্লাসে চলে যেতে থাকবো। বাকি কে কে আসতে চাই আসুক ওরা, কারণ সবাই জানে যে আজকে 5:30টায় ক্লাসটা শেষ করব। ক্লাস শেষ করে আমরা আগামী ক্লাসে কি নিব এটা ক্লাস শেষে শেয়ার করবো। একটু দেখো, রিমেম্বার, এই জায়গাটা একটু খেয়াল করবা। আমি কার্সার নিয়ে গেছি। রিমেম্বার,
এ ক্লজ স্টার্টিং উইথ দ্যাট ক্যান বি অ্যাপোজিশন। তাহলে যখন কোনো ক্লজ দ্যাট দিয়ে শুরু, জায়গাটা বুঝো, যখন কোনো ক্লজ দ্যাট দিয়ে শুরু, এটা সাধারণত অ্যাপোজিটিভ হিসাবে ব্যবহার করা হয়। আর যেটা অ্যাপোজিটিভ সেটা হতে পারে নাউনের অ্যাপোজিটিভ, নাউন ফ্রেজে, নাউন ক্লজে, নাউন ক্লজ হিসেবে অ্যাপোজিটিভ হয়। ওকে, এই জায়গা থেকে আমরা একটু বলবো, যখন এটা শুধু নাউনের কোনো ধারণা ক্লিয়ার করবে অথবা নাউনের কোনো পরিচয় বহন করবে, তখনই এটা নাউন। জায়গাটা আবার খেয়াল করো, যখন অ্যাপোজিটিভ আমরা যেটাকে বলছি নাউনের পরিচয় বহন করবে, তখন সেটি আমরা বলছি অ্যাপোজিটিভ। যখন এটা ক্লজ অর্থাৎ ভার্ব থাকবে, সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব থাকবে, তখন এটা ক্লজ। যখন নাউনের পরিচয় বহন করবে তখন এটাকে আমরা বলছি অ্যাপোজিটিভ। ওকে, অন দ্য আদার হ্যান্ড, অপর দিকে আমরা বলতে পারি, দেখো, এ ক্লজ মডিফাইং এনি নাউন অর প্রোনাউন ইজ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আর যে ক্লজ তার মানে অ্যাডজেক্টিভ ক্লজ। খেয়াল করো, যখন নাউনের পরিচয় বহন করলো তখন সেটা হলো নাউন ক্লজ অ্যাপোজিটিভ হিসাবে। আর যখন কোনো নাউনকে বিশেষিত করবে, নাউনকে নির্দিষ্ট করবে, তখন সেটা আমরা বলছি, সে ক্লজটাকে বলছি অ্যাডজেক্টিভ ক্লজ। যারা এখনো ক্লিয়ার হয়নি তারা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হবা। রোনাক্ষী প্রিন্স, ফারহানা, থ্যাংক ইউ। সাউন্ডের একটু বেশি করা যায় না? সাউন্ড আর একটু বেশি করা যায় কি না? সাউন্ড একটু বেশি হওয়ার কথা তো বাবা। ঠিক আছে, তোমাদের জন্য সাউন্ডটা আর একটু বেশি করার চেষ্টা করছি, একটু ওয়েট করো। আটকে গেছে, সাউন্ড আটকাবে কেন? যদি আটকে যায়, আটকালে আসলে নেট প্রবলেম তোমার, আমার না। তারপরে অসুবিধা নাই, দেখো, মানে ওই স্লাইডটা নড়বে না, ওই স্লাইডটা স্থির থাকবে, শুধু আমার মুখের কথাটা শোনো। আমরা আসলে ওই জায়গায় আছি, এখান থেকে নতুন কোনো জায়গায় যাইনি। খেয়াল করে একটু বলছিলাম, দেখো, আমরা বলছিলাম এটাকে নাউন ক্লজ, দেখো দ্যাট দ্বারা যুক্ত। এই জায়গায় আসলে ক্লজ আইডেন্টিফিকেশনে খুব মারাত্মক ঝামেলা হয়েছে, শুধু তোমার নয়, যারা ক্লজ নতুন শিখে তাদের এই জায়গায় খুব ঝামেলা হয়েছে। ওই জায়গাটা হলো স্যার, ক্লাস এর মতো ক্লাস বেশি ভালো বুঝতে পারছিলাম। আবার বলো, একের মতো ক্লাস বেশি ভালো বুঝতে পারছি। সাউন্ড ক্লিয়ার, থ্যাংক ইউ। আটকে গেছে, ওয়াচিং, ফাহমিদা শারমিন, থ্যাংক ইউ ফাহমিদা শারমিন। দেখো, আমরা একটু বলছিলাম নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ, এটা নিয়ে একটু ঝামেলা হয়েছে, বিশেষ করে যেটি দ্যাট দিয়ে শুরু হয়েছে। এই জায়গাটা খেয়াল করবা, আবার বলছি, আমার একটা স্লাইড দেওয়া হয়েছে। নাউন ক্লজ বলছি অ্যাপোজিটিভ হিসাবে, নাউনের পরিচয় বহন করবে, নাউনটাকেই আসলে বর্ণনা করবে। খেয়াল করো। আর অ্যাডজেক্টিভ ক্লজ বলছি যে এর পূর্বে অবশ্যই একটি মডিফায়ার থাকতে হবে, মানে পূর্বের শব্দটাকে, অ্যাপোজিটিভকে মডিফাই করবে, সেটাকে আমরা বলছি অ্যাডজেক্টিভ ক্লজ। দুইটা উদাহরণের মধ্যে তুমি ক্লিয়ার হও। দ্য নিউজ দ্যাট হি প্রোভাইডেড ওয়াজ ট্রু। দেখো, নিউজটা যে সে দিয়েছিল সেটা ছিল সত্য। কোন নিউজটা দিয়েছিল বলো তো? এই নিউজ সম্পর্কে কোনো আইডিয়া আছে তোমার? এই যে নিউজ আমি বলছি দ্যাট হি প্রোভাইডেড, এই যে দ্যাট হি প্রোভাইডেড আমি যেটাকে বলছি, এই নিউজ সম্পর্কে কি কোনো আইডিয়া দেওয়া হয়েছে? একটু আমাকে শেয়ার করো আমার সাথে। কোন নিউজটা সত্য? সে একটা নিউজ দিয়েছিল, এই নিউজটা কি নিউজ? সে যা দিয়েছিল এটা একটা নিউজ, এটা একটা নিউজ, এটার পূর্বপদ নিউজ। এই নিউজ পূর্বপদটিকে মডিফাই করেছে দ্যাট হি প্রোভাইডেড। ঘটনাটা সত্য, মানে খবরটা সত্য, সংবাদটা সত্য। কোন সংবাদটা? যেটা সে হলো দিয়েছে, এই ঘটনাটা সত্য। এখন তুমি প্রশ্ন হলো তোমার কাছে আমার প্রশ্ন হলো, আচ্ছা এবার লেখা বড় হবে আশা করা যায়।
এবার লেখা বড় হবে, আমরা বড় করে দিয়েছি, কোনো অসুবিধা নেই। দেখো এবার অনেক বেশি বড় করেছি, ওকে, যাতে করে অসুবিধা না হয়। সম্ভবত আমি যেটা জানলাম যে মোবাইলের রেজুলেশন কম বেশি, এটা তুমি যদি একটু বাড়িয়ে নাও তাহলে আরও বেশি ক্লিয়ার পাবা দেখতে। মোবাইলের রেজুলেশনের পরের ক্লাসগুলো থেকে একটু বাড়িয়ে নিও, জায়গাটা একটু খেয়াল করবো, আমরা একটু বলছিলাম। দেখো এই নিউজ সম্পর্কে কোনো ধারণা আছে? নিউজটা কি? সে একটা নিউজ দিয়েছিল, কিন্তু পরের বাক্যটা দেখো, দ্য নিউজ দ্যাট হি ডাইড ওয়াজ ট্রু। এই নিউজটা কি বলতো? তার মৃত্যুর সংবাদটি। এই সংবাদটা কি? তার মৃত্যু। বলতো এই সংবাদটাই যে আমি যেটাকে বলছি নিউজ, এই নিউজটাই আসলে কি? যে তিনি মৃত। কিন্তু পূর্বের বাক্যে দেখো তো, যে তিনি একটা নিউজ দিয়েছিলেন, তিনি যে নিউজটা দিয়েছিলেন এটা সত্য, আর তার মৃত্যুর নিউজটা হলো সত্য। একটু খেয়াল করো উপরের ক্লজ, উপরের বাক্যের এই ক্লজ কি? এই নিউজ নাউনটির কোনো পরিচয় বহন করেছে? করে নাই। দেখো এই নিউজটা কি? সে যে নিউজটা দিয়েছিল, কিন্তু নিউজটা কি? এই নিউজ সম্পর্কে তুমি জানো না, নাউনের এই নিউজ নাউনটির কোনো পরিচয় বহন করে নাই, সুতরাং এটা অ্যাডজেক্টিভ ক্লজ। কিন্তু খেয়াল করো যখন আমরা বলছি দ্য নিউজ দ্যাট হি ডাইড, এই নিউজটা যে তিনি মৃত, ওয়াজ ট্রু, তিনি মানে এটা সত্য। কোন নিউজটা সত্য? তার মৃত্যুর সংবাদটা, মানে তার মৃত্যুর নিউজটা, তার তার যে ডেথ নিউজ, এটা সত্য। তাহলে এই নিউজ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে, সুতরাং নাউন ক্লজ। পরেরটা তুমি নিজেই বলবা, দ্য ল দ্যাট উই আর নট এলিজিবল টু কাম, আইনটি, আইনটি যে আমরা ভিতরে আসতে পারবো না, ইজ ভেরি কন্ট্রোভার্সিয়াল, এটা বিতর্কিত। খেয়াল করো তো এবার আমি তোমাকে বলছি যে এই যে দ্য ল, আমি বললাম তোমাকে দ্য ল উই আর নট এলিজিবল টু কাম ইন, এই আইনটা যে আমরা ভিতরে আসতে পারবো না, এটা বিতর্কিত। কিন্তু পরেরটাই দেখো, দ্য ইস্যু, আমি একটা লিখেছি, দ্য ইস্যু দ্যাট দ্য টেলিভিশন, দ্য ইস্যু দ্যাট দ্য টেলিভিশন চ্যানেলস উইল টেলিকাস্ট, টেলিভিশন চ্যানেল একটা ইস্যু টেলিকাস্ট করবে, কিন্তু এই ইস্যু বা এই ঘটনা, এই ঘটনাটা কি তুমি কি জানো? আগের ক্লজটাই দেখো, এই ল বা এই আইনটি, কোন আইনটি? ওই আইনটি হলো সেটি যে তুমি ভিতরে আসতে পারবা না। একটা আইন করা হয়েছে সর্বসাধারণের প্রবেশ নিষেধ, এটাই আইন। তাহলে ওই আইন সম্পর্কে অতিরিক্ত তথ্য, এটা নাউন ক্লজ। কিন্তু পরের ইস্যুটা কি? টেলিভিশন চ্যানেল একটা ইস্যু, ঘটনা টেলিকাস্ট করবে, কিন্তু কোন ঘটনা তুমি কি জানো? জানো না, সুতরাং এটা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় নাই। বোঝা গেল? অ্যাডজেক্টিভ ক্লজ। পরের দুই একটা উদাহরণ দিলে তুমি আরো বেশি ক্লিয়ার হবা। দেখো এবার আমরা বলছিলাম, দেখো, দ্য ম্যাটার দ্যাট আই হ্যাভ কাম টু নো ওভার টেলিফোন ইজ নট ক্লিয়ার, আমি টেলিফোনে যে ঘটনাটা শুনেছি এটা ক্লিয়ার নয়। কোন ঘটনা শুনেছ? ওই ঘটনা সম্পর্কে কোনো আইডিয়া আছে? ঘটনা সম্পর্কে কি পার্টিকুলার কোনো ধারণা আছে? নাই, সুতরাং এটা অ্যাডজেক্টিভ ক্লজ। কিন্তু পরেরটা দেখো, ইয়োর বিলিফ দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান ইজ এ ফ্যাক্ট, তোমার একটা বিশ্বাস, তোমার বিশ্বাসটা কি বলো তো? তোমার বিশ্বাসটাই হলো দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। তাহলে তোমার বিশ্বাসটা কি? তোমার বিশ্বাসটাই হলো এখানে দেওয়া হয়েছে। তার মানে যখন কোনো ঘটনা, কোনো নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেবে, দেখো তোমার বিশ্বাসটা কি? তোমার বিশ্বাসটা হলো যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। কিন্তু আগের বাক্যটা দেখো, যে দ্য ম্যাটার দ্যাট আই হ্যাভ কাম টু নো ওভার টেলিফোন ইজ নট ক্লিয়ার, তুমি মোবাইলে বা টেলিফোনে একটা ঘটনা শুনেছ, কিন্তু ঘটনাটা কি? এখানে এই ঘটনা সম্পর্কে বিস্তারিত বর্ণনা নেই, আছে কি? নাই। কিন্তু দেখো তোমার বিশ্বাসটা, তোমার বিশ্বাসটা হলো কি? তুমি নিজেই বলতে পারছো যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, তখন এটাকে আমরা বলছি নাউন ক্লজ। আরেকটা উদাহরণ দেখো, দ্য ইস্যু দ্যাট দ্য প্রেসিডেন্ট উইল ভিজিট দ্য রিমোট এরিয়াজ ইজ নট সার্টেন, আমরা কিছুদিন আগে দেখেছিলাম এই বর্ষাকালে আমাদের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ, উনি ওনার নিজ এলাকায় গিয়েছিলেন। তো এরপরে কি বলবো এটাকে, পুলিশের গাড়িতেও তিনি গেলেন,
উনি যে নিজ গাড়িতে গেলেন এটা আর যায় না ওই রাস্তায়, তারপরে স্থানীয় প্রশাসনের গাড়িতে গেলেন, তারপরে অন্যান্য আর যারা সব সহচার্য ছিলেন ওনার সাথে ওনারা কিন্তু অনেকেই অটোতে গেছেন বা টেম্পোতে গেছেন, কিছুতে গেছেন। তো এই বিষয়টা আমি যদি বলি ওই ইস্যুটা কি যে প্রেসিডেন্ট উইল ভিজিট, তাহলে এই ইস্যু সম্পর্কে আমি আইডিয়া পেয়ে গেছি। আমার ইস্যুটাই কি বলতো, ইস্যুটাই হলো, ঘটনাটাই হলো যে প্রেসিডেন্ট ভিজিট করবে, কি করবেন এটা নিশ্চিত না, তাহলে প্রেসিডেন্টের ভ্রমণ এটা ইস্যু। তাহলে যখন ইস্যু সম্পর্কে তুমি আইডিয়া পেয়ে গেছো, ওইটাই হয়ে গেল নাউন ক্লজ। যদি না পেতাম হয়ে যেত নাউন ক্লজ, মানে অ্যাডজেক্টিভ ক্লজ। এবার দেখো ওয়ার্কআউট, আমরা একটা কাজ দিয়েছি, তোমরা নিজেরা আমাকে ব্যাখ্যা দিবা। দ্য ফ্যাক্ট that the sun rises in the east will be discussed here. The fact that the professor makes us know will be discussed here. এ এবং বি এর মধ্যে কোনটা নাউন ক্লজ কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ আমাকে একটু চিহ্নিত করে দাও। কোনটা এ এবং বি তে? দ্য ফ্যাক্ট দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এটা কোন ক্লজ? আর দ্য ফ্যাক্ট দ্যাট দ্য প্রফেসর মেক্স আস নো এটা কোন ক্লজ? এটা তোমরা আমাকে এবার লিখে পাঠাও। এ নাম্বার কি এবং বি নাম্বার কি তোমরা লিখে পাঠাও, কমেন্ট বক্সে কমেন্ট করো, লিখে পাঠালে হবে। স্যার বোর্ডে যে ক্লাস করাচ্ছিলেন সেটা বেশি ভালো। আচ্ছা স্যার লেখা ছোট লাগছে, বড় করেছি। স্যার বোর্ডে যে ক্লাস, বোর্ডে ক্লাস করালে পাবে এতগুলো কাজ হতো না। আমি বোর্ডে লেখাটাই এখানে দেখিয়ে দিচ্ছি তোমাকে। বোর্ডে লেখাটাই, একজন লিখেছো নাউন, পরেরটা অ্যাডজেক্টিভ, ফাহমিদা ফারহানা ইয়াসমিন লিখেছো, পরের জন লিখেছো ফাহমিদা ইমাম ইমাম, নাউন অ্যাডজেক্টিভ। আর কেউ না বুঝলে আমরা আরেকবার ব্যাখ্যা দিয়ে দেবো, এরপরে আর কোনো ঝামেলা থাকবে না। এরপরে সরাসরি চলে যাবো আমরা অ্যাডভার্বিয়াল ক্লজে। নাউন অ্যাডজেক্টিভ, নিশা সবুর রহমান লিখেছো নাউন অ্যাডজেক্টিভ, তাসমিনা জাহান কলি নাউন অ্যাডজেক্টিভ। সবাই ভালো, সবাই ভালো, অল দ্য বেস্ট। হুমায়রা সিদ্দিকা, আচ্ছা হুমায়রা সিদ্দিকা কি আমাদের হুমায়রা, মানে আব্দুল খালেক যে আইডিতে ছিল ওটাই নাকি? আচ্ছা নাউন অ্যাডজেক্টিভ। বিশ্বাস করো আমার খুব বেশি ভালো লাগছে যে আমি একটু হলেও বুঝাতে পেরেছি, আমার এই জন্য বেশি ভালো লাগছে। জেসমিন কবির, জেসি, মিতি। দেখো একটু বলি, নাউন অ্যাডজেক্টিভ, পাপিয়া সারোয়ার, তার মানে আমি একটু হলেও বোঝাতে পারি বস, খুব বেশি ভালো লাগছে। ওকে আমরা আরেকটু দেখব, আমরা আরেকটু দেখতে চাচ্ছিলাম, বললে দেখবো না বললে দেখবো না। এই হাসছো কে? এমন হাসির ই দিও না। ও আচ্ছা বস বলেছি তাই। সাদি সাদি সাদি, আচ্ছা আমাদের সাদি 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 কি রিশা? নাউন অ্যাডজেক্টিভ, থ্যাংক ইউ। কথা বুঝো এখন। দু একজন মন্তব্য করেছো যে বোর্ডে লিখে ক্লাস করালে ভালো হতো। বোর্ডে লিখা করালে ভালো হতো ঠিক আছে, কিন্তু বোর্ডে অনেক সময় ব্লার হয়। আমাদের কি জাকিয়ে আসছে? আচ্ছা হুমায়রা সিদ্দিকা থ্যাংক ইউ। আমাদের কি জাকিয়ে আসছে? জাকিয়ে আসলে একটু মন্তব্য করতে বলতাম। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, এরপরে মজার তথ্য আছে, ওদের আসা উচিত। আচ্ছা রিশা থ্যাংক ইউ। আচ্ছা এবার আসো, দেখো কেন নাউন ক্লজ। দ্য ফ্যাক্ট, এই ফ্যাক্টটা কি বলতো? ওই ফ্যাক্টটাই হলো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সুতরাং এই ফ্যাক্টটা দেওয়া আছে না নাই? আছে, সুতরাং এটা নাউন ক্লজ। আর এই ফ্যাক্টটা কি? দ্যাট দ্য প্রফেসর মেক্স আস নো, এই ফ্যাক্টটা কি কোনো দেওয়া আছে, কোনো আইডিয়া আছে? নাই, যেহেতু নাই এটা অ্যাডজেক্টিভ ক্লজ। মাল্টিপ্লাই পরের দুইটা বাক্য আছে খেয়াল করবা। ও শাদি শাদি শাদি, ইত্তেলা ইত্তেলা, আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ। আর এরপরে আরো দুইটা বাক্য দেওয়া আছে, দেখো তোমরা নিঃসন্দেহে দেখে নিয়েছো এবং নিজে নিজে উত্তর করে ফেলেছো। দ্য ম্যাটার দ্যাট আই হ্যাভ কাম টু নো ওভার টেলিফোন ইজ নট ক্লিয়ার। এ ম্যাটার, কোন ম্যাটার? এই ম্যাটার সম্পর্কে কি কোন আইডিয়া আছে? নাই, সুতরাং এটা কি ক্লজ? নিজেরা বলবা। আর ইউর বিলিভ দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটা অলরেডি বলে ফেলা হয়েছে, না বললেও পারতাম। তাহলে এবার পরেরটা হয়ে গেল
অ্যাডজেক্টিভ ক্লজ এবং শেষেরটা হয়ে গেল নাউন ক্লজ। এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে ইউ ক্যান আস্ক অর ইউ ক্যান মেক এ কমেন্ট ওভার কমেন্ট বক্স, অন দ্য কমেন্ট বক্স। তুমি মন্তব্য করতে পারো, কোনো অসুবিধা নাই। কারো কিছু জানার থাকলে ইউ ক্যান আস্ক, তুমি জিজ্ঞেস করতে পারো। এবার আমরা চলে যেতে চাচ্ছিলাম নতুন একটি স্লাইডে। নতুন স্লাইডে যাব, একটু কমেন্ট করো। এ বাবা যাব। এখানে কিছু কাজ ছিল আমার, এই কাজগুলো নিয়ে আলোচনা করলে অনেক বেশি সময় লাগবে। আচ্ছা, পরে এক সময় আমরা যদি পারি আলোচনা করে দিব। এবার আমরা সরাসরি চলে যেতে চাচ্ছি অ্যাডভার্বিয়াল ক্লজে। ওকে, আগে তোমাদের কিছু কাজ করতে দেওয়া হয়েছে। দেখো, তোমাদের নিজস্ব কিছু কাজ করতে দেওয়া হয়েছে, কাজগুলো দেখো। পিক আউট অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজগুলো কি কি পিক আউট করো। দেখো একেবারে সহজ। দ্য বুক দ্যাট ইউ গেভ মি, এই যে দ্যাট ইউ গেভ মি, এটা একটা ক্লজ। কি ক্লজ, কিভাবে বুঝবো অ্যাডজেক্টিভ ক্লজ? দেখো এটার একটা অ্যান্টিসিডেন্ট আছে, বলো কি আছে? অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্টটা কি? যেটা তুমি আমাকে দিয়েছিলে, কি দিয়েছিলে? বই। এই যেটা আমাকে দিয়েছিলে, যেটা মানেই হলো দা বইটা। আই নো দ্য ডে হোয়েন হি উইল কাম। খেয়াল করো, আই নো দ্য ডে হোয়েন, এই হোয়েন হি উইল কাম, কখন সে আসবে। কখন মানে কাকে বোঝানো হয়েছে? দ্য ডে কে। সুতরাং এটা কি ক্লজ? হোয়েন হি উইল কাম, এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। পরেরটা খেয়াল করো, ডু নট মেনশন দ্য টাইম হোয়েন ইউ স মি। তাহলে হোয়েন ইউ স মি এটা দ্বারা কাকে বুঝিয়েছে? দ্য টাইমকে। সুতরাং এটা অ্যাডজেক্টিভ ক্লজ। পরেরটা দেখো। দেখো বাবা, আমরা যদি বোর্ডে একটা একটা করে লিখে যেতাম তাহলে ইট উড বি এ টাফ টাস্ক, অনেক বেশি সময় লাগতো। আমি একটা স্লাইডের কাজ করতে আমার আধা ঘন্টা পার হয়ে যেত, এখন 2-1 মিনিট লাগে মাত্র। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এভাবে স্লাইডের মাধ্যম দিয়ে দিব, তাহলে বেশি ভালো হয়, তোমাদের উপকার হবে, অল্প সময় বেশি কাজ হবে। এই জন্য আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি। পরের বাক্যটা দেখো, 4 নম্বর বাক্য। দ্য গার্লস ইউ স আর মাই সিস্টার। খেয়াল করবা, দ্য গার্লস। দেখো আমরা বলেছিলাম, সুরাইয়া সম্ভবত প্রশ্ন করেছিল কোন এক সময়, যে কোন কোন ক্ষেত্রে আসলে কনজাংশনটা উজ্জ্ব থাকে। আসলে এটা নির্ভর করবে যিনি কোয়েশ্চেন করবেন তার উপর, যিনি কোয়েশ্চেন সেট করেন। দ্য গার্লস, এখানে আসলে একটা সাবঅর্ডিনেটর উজ্জ্ব আছে, দ্যাট ইউ স, বা দ্য গার্লস হোম ইউ স, যে বালিকাগুলোকে যাদের তুমি দেখেছিলা। এখানে আসলে এই যে ইউ এর আগে এখানে দ্যাট আসলে উজ্জ্ব আছে। তাহলে এই দ্যাট ইউ স, তুমি যাদের দেখেছিলে, যাদের মানে কাদের? দ্য গার্লস। সুতরাং পূর্ববর্তী একটা পদ আছে, সুতরাং এটা অ্যাডজেক্টিভ ক্লজ। দিস ইজ দ্য হাউস আই বট, এই যে দিস ইজ দ্য হাউস হুইচ আই বট, এখানে হুইচ উজ্জ্ব আছে, বুঝছো কিনা? তাহলে এই হুইচ আই বট, এই হুইচ মানে কোনটাকে বোঝানো হয়েছে? বলো দ্য হাউসকে। সুতরাং এটা হুইচ আই বট বা আই বট, এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। দিস ইজ দ্য বেস্ট বয় দ্যাট আই হ্যাভ এভার সিন। দেখো দ্যাট আই হ্যাভ এভার সিন, এই দ্যাট মানে কাকে বুঝিয়েছে? বলো দ্য বেস্ট বয়কে, যেহেতু পূর্বপদ আছে, সুতরাং পরের অংশটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। আরেকটা জায়গায় খেয়াল করো, আই ওয়ান্ট সাচ এ পেন অ্যাজ। সাচ ডট ডট অ্যাজ দিয়ে অনেক সময় অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে থাকে, এবং এটা আমরা উদাহরণ দেবো। এই যে অ্যাজ উইল রাইট ওয়েল, যেটি ভালো লিখবে। এই অ্যাজ উইল রাইট ওয়েল, এটা কাকে ইন্ডিকেট করেছে বলেছে? বলো তো, এটা হলো আসলে এই পেনকে, এই কলমটিকে। দিস ইজ দ্য সেম বুক অ্যাজ দ্যাট, এই যে সেম ডট ডট দ্যাট অ্যাজ থাকলেও আমরা আসলে অ্যাডজেক্টিভ ক্লজ পাবো। দেখো অ্যাজ দ্যাট, এই অ্যাজ আসলে কাকে নির্দেশ করেছে? বলো দ্য বুককে। কাকে? দ্য বুককে। আই হ্যাভ লস্ট দ্য ওয়াচ ড্যাশ আই বট, এখানে দ্যাট এখানে আসলে হুইচ উজ্জ্ব আছে, অনেক ক্ষেত্রে এগুলো উজ্জ্ব থাকে। এই রিলেটিভ প্রোনাউনগুলো বাক্যে অনেক সময় উজ্জ্ব থাকে, উজ্জ্ব থাকতে পারে। এই যে আই বট দ্য, যেটি আমি কিনেছিলাম, কোনটি কিনেছিলাম? এই দ্যাট বা হুইচ আই বট, এটা আসলে দ্য ওয়াচকে নির্দেশ করেছে, সুতরাং এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। পরেরটা দেখো, ওনলি সাচ বয়েজ আর ওয়ান্টেড অ্যাজ ক্যান স্পিক ফ্লুয়েন্টলি। তার মানে ওনলি সাচ বয়েজ আর ওয়ান্টেড হু ক্যান স্পিক, এই যে এই অ্যাজ কাকে নির্দেশ করেছে বলো তো? এই যে দ্য বয়েজকে, দ্য বয়েজকে, যে সাচ ডট ডট অ্যাজ এর মধ্যে আছে। দিস ইজ দ্য স্টোরি ইউ টোল্ড মি, মানে দ্যাট ইউ টোল্ড মি। তাহলে এই যেখানে দ্যাট থাকবে, এটা উজ্জ্ব আছে, এটা কাকে নির্দেশ করেছে? দ্য স্টোরিকে। দেখো এগুলোর উত্তর এক পলক দেখে ফেলো, আমরা লিখে দেওয়ার চেষ্টা করেছি। এগুলো সবগুলোই ছিল আসলে অ্যাডজেক্টিভ ক্লজ। বলো সবগুলোই কি ছিল? অ্যাডজেক্টিভ ক্লজ। এই জায়গাটা একটু খেয়াল করবা সবাই।
ওকে, আর কে কে আছে লাইভে? নিজেরা একটু কোনো গ্যাপ থাকলে একটু দেখে নাও প্লিজ। দেখো এবার আমরা একটু বলছিলাম, দেখো এবার আমরা একটু নতুন কাজে যেতে চাচ্ছি। দেখো যেহেতু আমি লিখে দিয়েছি, সুতরাং যে বা যারা অফ টাইমে বসে খাতায় নোট করো, তারা এটাকে স্থির করে অর্থাৎ পজ করিয়ে নিয়ে তুমি বাক্যগুলো তুলে আইডেন্টিফাই করে ফেলবে যে এই যে অ্যাডজেক্টিভ ক্লজ। দেখো প্রত্যেকটা ক্লজের একটা করে অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ আছে, যেমন দ্য বুক, দ্যাট, এই যতগুলো আন্ডারলাইন করা হয়েছে বা বোল্ড করা হয়েছে বা অন্য কালি দেওয়া হয়েছে প্রত্যেকটার অ্যান্টিসিডেন্ট আমি বলিনি। প্রথম বাক্যে দ্য বুক, পরের বাক্যে দ্য ডে, পরের বাক্যে দ্য টাইম, পরের বাক্যে দ্য গার্লস, পরের বাক্যে দ্য হাউস, তারপরে দ্য বেস্ট বয়, পরের বাক্যের হলো এ পেন, পরের বাক্যটা হলো দ্য সেম বুক বা দ্য বুক, তারপরে দ্য ওয়াচ, পরের বাক্যটা হলো এই যে সাজ বয়েজ, এই যে বয়েজ, পরের বাক্যটা হলো দ্য স্টোরি। প্রত্যেকটার একটা অ্যান্টিসিডেন্ট আছে। যে যদি কোনো বাক্যের অ্যান্টিসিডেন্ট থাকে, বলো কি থাকে? যদি কোনো বাক্যের অ্যান্টিসিডেন্ট থাকে ডেফিনেটলি সেটি হলো অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে যে ক্লজের অ্যান্টিসিডেন্ট থাকবে সেই ক্লজটি হলো অ্যান্টিসিডেন্টের জায়গায় আমরা শেয়ার করে রেখেছি তোমাদের সাথে, তোমরা জানো সেটি হলো ই বসে, নাউন বা প্রনাউন বসে বা নাউন ইকুইভ্যালেন্ট, নাউনের পরিবারের সবাই বসে। এবার আমরা দেখব কিছু কাজ। ওকে, হেডিংটা দেখো, সাবস্টিটিউট অ্যাডজেক্টিভ ফ্রেজ ফর অ্যাডজেক্টিভ ক্লজ। মানে অ্যাডজেক্টিভ ক্লজ করা আছে, যেমন আই নো দ্য প্লেস হোয়ার হি ওয়াজ বর্ন। এই যে হোয়ার হি ওয়াজ বর্ন কাকে নির্দেশ করেছে? দ্য প্লেসকে। বলো কাকে নির্দেশ করেছে? দ্য প্লেসকে। সুতরাং এটা হোয়ার হি ওয়াজ বর্ন, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। এটাকে ফ্রেজ বানাও, নিজেরা একটু ফ্রেজ বানাও, একটু কমেন্ট বক্সে লিখে জানাও। আই নো দ্য প্লেস হোয়ার হি ওয়াজ বর্ন, একটু কমেন্ট বক্সে কমেন্ট করো। মানে বাক্যটা হলো ক্লজে আছে, আই নো দ্য প্লেস হোয়ার হি ওয়াজ বর্ন, এটাকে হোয়ার হি ওয়াজ বর্ন কে ফ্রেজ বানাও, ফ্রেজ। যদি আমাদের আসলে ক্লাস আরো আগে নেওয়া উচিত ছিল ফ্রেজের, তাহলে ইংলিশ গ্রামারটা আরো বেশি মজবুত হতো। কোনো অসুবিধা নাই, অদূর ভবিষ্যতে আমরা নিয়ে ফেলবো ইনশাল্লাহ। একটু নিজেরা একটু মন্তব্য করো। আই নো দ্য প্লেস হোয়ার হি ওয়াজ বর্ন, এটাকে ফ্রেজ বানাও। তাহলে আই নো, এটাকে ফ্রেজ বানাতে পারো কিনা দেখো পুরো বাক্যটাকে। আমরা একটু যদি শেয়ার করি, দেখো তো, আই নো হিজ বার্থ প্লেস, দেখো তো মিলে কিনা। আই নো হিজ বার্থ প্লেস, কেউ একজন বলবা। আমরা বলছিলাম আই নো হিজ বার্থ প্লেস। ওকে, পরের বাক্যটা দেখো, আই নো হিজ বার্থ প্লেস, পেয়েছো কিনা কেউ একজন? আই নো হিজ বার্থ প্লেস, থ্যাংক ইউ নিশা। পরের বাক্য, এভরিবডি লাভস এ বয় হু স্পিক্স দ্য ট্রুথ। তাহলে এভরিবডি লাভস এ বয় হু স্পিক্স দ্য ট্রুথ, এটাও ফ্রেজ বানাও তো, দেখি পারো কিনা। এটাকেও একটু ফ্রেজ বানাও প্লিজ, পারো কিনা একটু দেখবো। আসসালামু আলাইকুম। ক্লাস চলছে যে? জি, ও আছে তো, আমি ক্লাসে আছি তো। আই নো হিজ বার্থ প্লেস